এই পর্বে আমরা দেখব কিভাবে মহাসাগর হোস্ট থেকে ডোমেন হোস্টিং কেনার জন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। ফার্স্টে আপনারা মহাসাগর host.com-এ ভিজিট করবেন, তারপরে একদম উপরে দেখবেন ড্যাশবোর্ড লগইন অপশন আছে। আর যদি মোবাইল থেকে ব্রাউজ করেন তাহলে মেনুতে ক্লিক করলেই এই ড্যাশবোর্ড লগইনের অপশন পাবেন। তো আমরা ড্যাশবোর্ড লগইনে ক্লিক করলে ফার্স্টে আমাদেরকে লগইন পেজে নিয়ে যাবে। যদি আমাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগ ইন করবো, অন্যথায় আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, তাহলে রেজিস্ট্রেশনের পেজটা চলে আসবে। বা সহজে client.mohasagarhost.com register.php-তে আসলেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, আমরা এখানে যে ফিল্ডগুলো আছে এগুলো পূরণ করে দেখাবো। ফার্স্টে আপনার নামের ফার্স্ট নেম, ধরেন আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি। তো আবার এখানে একটা সুবিধা আছে, ধরেন যদি আপনার ব্রাউজারে কোনো আপনার ইনফরমেশন সেভ করা থাকে তাহলে এগুলো অটো নিয়ে নেবে। যেমন আমি আমার ইনফরমেশন দেওয়ার আগে দেখেন এই যে সেভ করা আছে, জন্য নিয়ে নিচ্ছে। তো আমি একটু এক্সপ্লেন করি। প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম শব্দ। দ্বিতীয়টা হচ্ছে নামের লাস্ট শব্দ। তারপরে হচ্ছে আপনার ইমেল দিবেন, যে ইমেল দিয়ে ইতিমধ্যে অ্যাকাউন্ট করা হয় নাই মহাসাগর হোস্টে সেই ইমেলটা দিবেন। তো আমি ধরেন আমার ভিন্ন একটা মেল দিই, সম্ভবত ইমেল আমার অ্যাকাউন্ট নাই, বা থাকলে আমরা এরর দেখতে পারবো। আচ্ছা, আমার ফোন নাম্বার দিলাম, এটা চেঞ্জ করে আমি অন্য একটা নাম্বার দিই। আর ডিফল্ট কিন্তু আপনার কান্ট্রি কোডের সাথে 0 আছে, তো 0 দিতে হবে না, দিলেও সমস্যা নাই। আমি ফোন নাম্বার দিলাম, তারপরে হচ্ছে কোম্পানি নেম। তো কোম্পানি নেম আমি ধরেন দিলাম, আচ্ছা আমি আপাতত ধরেন ল্যান্ডিং পেজ ফেয়ার, এটা ধরেন আমার কোম্পানি নেম, আমি এটা দিলাম। তারপরে স্টেট অ্যাড্রেস, এখানে আপনার বাসার প্রপার অ্যাড্রেসটা দিবেন। তোমার এখানে সেভ করা আছে, আমি এই অ্যাড্রেসটা দিলাম, যেমন হাউস 8 রোড 7 ব্লকে মিরপুর 10 ঢাকা। তো এখানে চেষ্টা করবেন একদম আপনার বাসার প্রপার অ্যাড্রেসটা এভাবে দিতে। আর যদি আউটসাইড অফ সিটি হয় সেক্ষেত্রে ভিলেজ নেম, ইউনিয়ন, তারপরে আপনার ইউনিয়নের নাম, তারপরে থানা, জেলা, তারপরে সিটি মানে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাকাউন্ট করতেছেন সেই ডিস্ট্রিক্ট দিবেন। তারপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস টু, এটা এখানে মার্ক করা আছে অপশনাল, এটা আপনার দেওয়া বাধ্যতামূলক না, তো এটা না দিলেও চলবে। আর যদি আপনার দুইটা অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। কান্ট্রি বাংলাদেশ, বা আপনি যে দেশ থেকে কিনতেছেন সেই দেশ দিবেন। আর স্টেট এটা আমরা যেহেতু বাংলাদেশে আমরা এটাকে উপজেলা ধরতে পারি, ধরেন ঢাকার মধ্যে আমি আছি মিরপুরে। ওকে, তারপরে পোস্টাল কোড, আমরা প্রত্যেকটি ইউনিয়নের একটা পোস্ট কোড থাকে, তো সেই পোস্ট কোডটা দেবেন। যেমন মিরপুর 10 পল্লবী থানার হচ্ছে পোস্টাল কোড 1216, তো আমি এটা দিলাম। তারপরে পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিতে পারবেন। আবার হচ্ছে সহজ অপশন স্ট্রং পাসওয়ার্ড জেনারেটরের জন্য আপনি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন। তাহলে এখানে এই যে আপনাকে দেখেন এই একটা পাসওয়ার্ড আমি কপি করলাম, বা যদি এইটা পছন্দ না হয় তো আপনি জেনারেট নিউ পাসওয়ার্ড দিয়ে এরকম আপনার মনের মতো করে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, পাসওয়ার্ড জেনারেট হইলো, তো ধরেন আমরা তো অনেকগুলো পাসওয়ার্ড জেনারেট করলাম, আমার কাছে এইটা স্ট্রং মনে হচ্ছে, আমি এটা কপি করলাম। আপনি এভাবে কপি করতে পারেন, বা যে জাস্ট কপি বাটনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। আর যদি কপি টু ক্লিপবোর্ড এন্ড ইনসার্ট বাটনে ক্লিক করেন তাহলে একই সাথে পাসওয়ার্ড কপি হবে এবং আপনার ইনপুট ফরমের মধ্যে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এবার যদি আমরা রেজিস্টার বাটনে ক্লিক করি আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর রিসিভ মেইল বাটনটা অন করে রাখবেন যাতে আপনি কোনো নোটিফিকেশন পান। এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন সাথে সাথে আমরা কি করলাম, আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করলাম। ড্যাশবোর্ডে আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, আবার না চাইলে এটাকে নট নাও দিতে পারেন। তো আমি পাসওয়ার্ডটা এই মুহূর্তে সেভ করব না। আচ্ছা, এখানে দেখেন সার্ভিস মানে আপনার হোস্টিং প্যাকেজ কয়টা আছে, আর ডোমেন মানে আপনি কয়টা ডোমেন কিনছেন। আর এটা হচ্ছে ইনভয়েস, যদি আপনার আনপেড ইনভয়েস থাকে তাহলে এখানে ক্লিক করলে দেখতে পারবেন, আর যেগুলো পেইড আছে এখানে ক্লিক করলে পেইডগুলো দেখতে পারবেন। তো আমরা যেহেতু জাস্ট মাত্র রেজিস্ট্রেশন করলাম, আমাদের কোনো ডাটা নেই। এখন লগ ইন কীভাবে করবেন, লগ ইনের জন্য আমি এটা লগ আউট করে দেখাচ্ছি। সাধারণত আপনার এই লিঙ্ক মনে রাখার প্রয়োজন নাই, আপনি মহাসাগর হোস্টে প্রবেশ করবেন, জাস্ট এই ড্যাশবোর্ড বাটনে ক্লিক করবেন, আপনাকে ডিফল্ট লগ ইন পেজে নিয়ে আসবে। এবার আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন, যেমন আমি এই মেইল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, আমি মেইলটা লিখলাম, তারপরে হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখছিলাম, তো আমি কপি পেস্ট করলাম। এবার আমি লগ ইন দিলাম, এই যে জাস্ট লগ ইন হয়ে গেল। এটা খুব সিম্পল, আপনি জাস্ট রেজিস্ট্রেশন করবেন, তারপরে যখন আপনি রেজিস্ট্রেশন যখন করছেন তো যে ইমেল পাসওয়ার্ড দিয়েছেন এটা দিয়ে আবার জাস্ট লগ ইন করবেন। আর যদি আপনার ডেভেলপার বা কাউকে যদি আপনার অ্যাক্সেস দিতে হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব ইমেইলের আইডি পাসওয়ার্ড দিতে হবে না, আপনি জাস্ট এখানে যে রেজিস্ট্রেশন করলেন সেই ইমেইল এবং পাসওয়ার্ডটা দিলেই হবে। আবার যদি আরও সিকিউরভাবে আপনি অ্যাক্সেস দিতে চান তাহলে শুধুমাত্র হোস্টিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ডের অ্যাক্সেস দেওয়া যায়। সেটা আপনি সার্ভিসে, সেটা আমি অন্য একটা টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে শুধুমাত্র সিপেনের অ্যাক্সেসটা শেয়ার করবেন যদি আপনার মূল অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করতে না চান। ঠিক আছে, ধন্যবাদ। আমরা নেক্সট পর্বে দেখবো কীভাবে অনলি সিপেনেলের অ্যাক্সেস শেয়ার করতে হয়।